খেলে আর কিছুই লাগবে না, মজাদার, সুস্বাদু আর টেস্টি। এভাবে মাছের তরকারিটা টমেটো দিয়ে রান্না করলে খেতেও বেশ ভালো লাগবে। আর দেখেন রংটাও কত সুন্দর হয়েছে। প্রথমে আমি কড়াইটা গরম করতে দিয়েছি, তার মধ্যে তেল দিয়েছি, তেলটা এখন গরম হচ্ছে। আমি এখন মাছের মধ্যে দিয়ে দেবো হলুদ, লবণ, হলুদ লবণ নিয়ে নিলাম। মাছটা এখন আমি একটু মেরিনেট করে নেব। তেলটা ভালো করে গরম করে নিলে মাছটা ভাঙবে না, তা আমি ভালো করে গরমটা করে নিলাম। তেলটা একবার নেড়ে নিব, চারিদিকে একটু নেড়ে একটু করে নিব যাতে মাছটা না আটকায়। আর আমি মাছটা দিয়ে দিব। মাছটা আমি এখন ভালো করে উল্টে নিয়েছি, ভালো করে উল্টে নিয়ে ভাজতে দিলাম আর একটা পিস করে, যেন ভালো করে ভাজাটা হয়। প্রায় আমার ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটা তুলে নিচ্ছি একটা বাটিতে। গরম তেলের মধ্যে আমি 1 চামচ পাঁচফোড়ন দিয়েছি। এখন আমি দিয়ে দিব টমেটো। এতে টমেটোটা ছেড়ে দিলাম তেলে। টমেটোটা একটু নেড়ে নিব। তো তার মধ্যে দিয়ে দিব হলুদ, লবণ। এখন আমি টমেটোটা একটু নেড়ে ছেড়ে নেব, তো আঁচ দিয়ে নেড়ে ছেড়ে নেব। টমেটো আমি সুন্দর করে টিপে বিচি গলা বের করে নিয়েছি। এখানে সব টমেটো গোটা গোটাই আছে। আমি এখন হালকা করে ভেজে নিব সুন্দর করে। টমেটোটা একটু ভাজতে দিলাম। চুলার আঁচটা একটু ভালোভাবে আঁচটা দিতে হবে, আগুনটা একটু বেশি করে দিয়েই ভাজতে হবে। আমি এখন এটার মধ্যে মশলা দিব। আমার এখানে আছে জিরা বাটা আছে, আদা বাটা আছে, আমি এটা দিয়ে দিব। আমি একটু নেড়ে চেড়ে নেব। আমি তার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 চামচের একটু বেশি, লবণ দিয়ে দেবো স্বাদ মতন। আপনারা যে যেরকম ভাবে লবণ খেতে পারেন। মরিচ গুঁড়া দিয়ে দেবো 2 চামচ। এখন আমি এটা একটু ভালোভাবে মশলাটা একটু নেড়ে ছেড়ে নেব মিডিয়াম আছে। মিডিয়াম আছে মশলাটা ভাজলে মশলাটা ভাজা ভালো হয়, কালারটা ফুটে, মশলাটা পুড়েও না। এভাবে একটু একটু করে নাড়তে হবে, ছাড়তে হবে। দেখবেন টমেটো গুলো আমার একদম গোটা হয়ে আছে। এখন আমার মশলাটা ভাজা হয়ে গেছে প্রায়। আর একটুখানি নেড়ে আমি পানিটা দিয়ে দিব। দেখছেন মশলাটা ভাজা হয়ে গেছে।
এখানে পুরোটাই কিন্তু পেঁয়াজ রসুন বাটা কিছুই নাই। এখানে বিনা পেঁয়াজ রসুন ছাড়া আমি একটা মাছের তরকারি করে দেখাবো। এটা আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন রান্না করে। আর আপনারা যে যেরকম পছন্দ করেন ঝোল খাওয়াটা আপনি সেই অনুযায়ী দিবেন। আমি এখানে এখন পানি দিয়ে দিব। আমি এখানে 6 কাপের মতন পানি ব্যবহার করেছি। আমি এখানে তরকারিটা ঢেকে দিলাম, কারণ তরকারিটা একটু গরম হয়ে ফুটে উঠলে আমি মাছটা ছেড়ে দিব। আমি এখন ঢাকনাটা খুলে দেখছি, আমার তরকারিটা দেখুন কি সুন্দরভাবে বলক উঠে গেছে চারিদিক দিয়ে, এটা কালারও ছুটেছে। এখন আমি তার মধ্যে মাছগুলো একটা একটা করে ছেড়ে দেবো। মাছটা আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আমি ঢাকনাটা তুলে দেখছি, দেখুন আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। আমি একটু নাড়াচাড়া করে আর একটুখানি ঢেকে দিব, কারণ ঢেকে রাখলে তরকারির কালারটার রংটা একদম ফুটে ওঠে। যত ঢেকে ঢেকে রান্না করবেন স্বাদটাও ছোটে মাছ থেকে, কালারটাও ছোটে। আমার মাছটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এভাবে মাছের তরকারিটা টমেটো দিয়ে রান্না করলে খেতেও বেশ ভালো লাগবে। আর দেখেন রংটাও কত সুন্দর হয়েছে।